হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের বিকে রয় একাডেমিতে। কেমন আছো তোমরা? সকলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলছো তো? আজ আমি তোমাদের জন্য প্রথম ইংরেজির ক্লাস শুরু করলাম। আজ আমি তোমাদের সামনে কিছু নতুন ধরনের ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব। আশা করি এগুলি তোমাদের খুব ভালো লাগবে। এই ওয়ার্ডগুলি শুধু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এগুলি জানলে তোমরা তোমাদের রাইটিং স্কিল এবং তোমাদের কমিউনিকেটিভ স্কিলও তোমরা আরও বেশি উন্নতি করতে পারবে। এসো আমরা দেখি এই শব্দগুলিকে। আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে মোডাস অপারেন্ডি। দেখো, এটি একটি ল্যাটিন ওয়ার্ড। মোডাস অপারেন্ডি এর মানে হচ্ছে কার্যপ্রণালী, এ পার্টিকুলার মেথড অফ ওয়ার্কিং। তাহলে নতুন শব্দ কি আমাদের আজকে? নতুন শব্দ হচ্ছে মোডাস অপারেন্ডি, ল্যাটিন ওয়ার্ড, তার মানে হচ্ছে কার্যপ্রণালী। ইংরেজিতেও যদি এটাকে আমরা এক্সাম্পল হিসাবে ব্যবহার করার চেষ্টা করি, দেখো এরকম মানে হতে পারে: দ্য পুলিশ গেভ এ ফুল ডেসক্রিপশন অফ দ্য থিপস মোডাস অপারেন্ডি। মানেটা দাঁড়ালো, পুলিশটি চোরটির যে কার্যপ্রণালী তার একটি সম্পূর্ণ বর্ণনা কিন্তু দিলেন। তাহলে এটা দাঁড়ালো কি মানে? কার্যপ্রণালী। এবার এবার আমরা চলে আসি দ্বিতীয় শব্দতে। দ্বিতীয় শব্দ কি? মোডাস ভিভেন্ডি। এটাও একটি ল্যাটিন শব্দ। এটার মানে হচ্ছে বিশেষত মৈত্রী। বিশেষ করে এই ধরনের মৈত্রী, যখন দুটো ভিন্ন ধরনের মানুষের সঙ্গে মানুষের বা প্রতিষ্ঠানের এই যে মৈত্রী, সেই মৈত্রীটাই হচ্ছে মোডাস ভিভেন্ডি। বিশেষ করে কেন মৈত্রী করা হয়? এই মৈত্রী করা হয় যাতে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করা যায়। এই জন্যই যে মৈত্রী করা হয় বা চুক্তি করা হয়, সেই চুক্তিটাকে আমরা বলি মোডাস ভিভেন্ডি। এটাকে আমরা সেন্টেন্সে লেখার চেষ্টা করি। দেখো এরকম হতে পারে: দ্য টু স্টেটস রিচ এ কাইন্ড অফ মোডাস ভিভেন্ডি। মানে দুটি রাষ্ট্র কি হলো? দুটি রাষ্ট্র একটি মৈত্রীতে, এক প্রকার মৈত্রীতে কি হলো? তারা উপস্থিত হলো, মৈত্রীতে পৌঁছালো, তারা একটা মৈত্রী বা চুক্তি করলো। বুঝতে পেরেছ? এবার চলে আসি আমরা তৃতীয় শব্দ। আর তৃতীয় শব্দ কি? লিঙ্গুয়া ফ্রাঙ্কা। কি শব্দ বললাম? লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটি একটি ইটালিয়ান ওয়ার্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া মানে আমরা বুঝতে পারছি ল্যাঙ্গুয়েজ, আর ফ্রাঙ্কা মানে হচ্ছে জনসাধারণ। তাহলে জনসাধারণের যে যোগাযোগের ভাষা সেটাকে আমরা বলি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তা এটা ইংরেজি কি হতে পারে? এটা ইংরেজি আমরা বলতে পারি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ম্যাসেজ। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ম্যাসেজ হচ্ছে কি জনসাধারণের যে ভাষা, সেটাকে আমরা বলি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটাকে যদি আমরা ইংলিশ সেন্টেন্সে লিখি তাহলে কেমন হবে? ইংলিশ হ্যাজ বিকাম এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। মানে বিশ্বের বিভিন্ন স্থানে ইংলিশ যে ভাষাটা সেটা কি হয়েছে? একটি জনসাধারণের যোগাযোগ মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার হতে শুরু হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লিঙ্গুয়া ফ্রাঙ্কা কীভাবে ব্যবহার করবে সেন্টেন্সে। এবার চলে আসি আমরা চতুর্থ শব্দ, আলফা অ্যান্ড ওমেগা। এটার মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। এই শব্দটা প্রায় 1400 শতক আগে কিন্তু এই শব্দটা প্রথম ব্যবহার করা শুরু হয়েছিল। এটার মানে কি বললাম? শুরু থেকে শেষ পর্যন্ত বা আগাগোড়া। এটাকে আমাদের ইংলিশে লিখি তাহলে কি হবে? আই নো দ্য আলফা অ্যান্ড ওমেগা অফ দ্য ম্যানস লাইফ। আমি ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানি। তাহলে এইরকম করে আমরা আলফা অ্যান্ড ওমেগা ব্যবহার করতে পারি। মানে কি বললাম? শুরু থেকে শেষ, ফ্রম বিগিনিং টু এন্ড। এবার চলে আসি আমরা পঞ্চম শব্দের দিকে। আমাদের পঞ্চম শব্দটা কি? বোনাফাইডি। দেখো উচ্চারণ বোনাফাইডি, বোনাফাইড না কিন্তু বোনাফাইডি। এটা একটি ল্যাটিন ওয়ার্ড, মানে হচ্ছে প্রকৃত বা বিশ্বস্ত, জেনুইন, রিয়াল বা লিগ্যাল। এই তিনটেই কিন্তু হতে পারে বোনাফাইডি। দেখি আমরা সেন্টেন্সে লিখি: ইউ আর এ বোনাফাইডি মেম্বার অফ দ্য টিম নাও। তুমি এখন এই টিমের একজন বিশ্বস্ত সদস্য। পেরেছ? এবার চলে আসি আমরা পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড হচ্ছে ম্যাগনাম ওপাস। ম্যাগনাম ওপাস মানে হচ্ছে শ্রেষ্ঠ রচনা। তো এটা শুধুমাত্র রচনা লেখার ক্ষেত্রে কিন্তু এই শব্দটি ব্যবহার হয়। ম্যাগনাম ওপাস মানে শ্রেষ্ঠ রচনা, গ্রেট ওয়ার্ক। যেমন গীতাঞ্জলি ইজ দ্য ম্যাগনাম ওপাস অফ রবীন্দ্রনাথ টেগোর। মানে রবীন্দ্রনাথ টেগোরের সবচেয়ে শ্রেষ্ঠ রচনা হচ্ছে গীতাঞ্জলি। এবার চলে আসি আমরা পরের শব্দে। পরের শব্দ কি? ট্যাবুলা রজা। উচ্চারণ দেখো, ট্যাবুলা রজা। এটির মানে হচ্ছে অলিখিত ফলক, মানে যে স্লেটে কিছুই লেখা থাকে না, ক্লিন একটা স্লেট, তাকে আমরা বলি ট্যাবুলা রজা। বা নতুনভাবে শুরু করার ক্ষেত্রেও আমরা ট্যাবুলা রজাকে ব্যবহার করতে পারি। ইংলিশ মানে হচ্ছে ক্লিন স্লেট বা ফ্রেশ স্টার্ট।
দেখি আমরা ইংলিশে সেন্টেন্সে লিখি এটা। অ্যান অপরচুনিটি টু বিগিন উইথ নো রেকর্ড ইজ এ কাইন্ড অফ ট্যাবুলা রজা। তাহলে কোনো কিছু রেকর্ড ছাড়া যদি কোনো কিছু শুরু করার যে সুযোগ, সেই সুযোগকে আমরা বলতে পারি এক প্রকার নতুনভাবে শুরু করা, এটা বলতে পারি। তাহলে এইভাবে আমরা ট্যাবুলা রসাকে কিন্তু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। এবার চলে আসি পরের শব্দে। পরের শব্দ হচ্ছে কি ভাইভা ভচি। দেখো উচ্চারণ দেখো ভাইভা। আমরা শুধু ভাইভা বলে ছেড়ে দিই, কিন্তু ভাইভা কিন্তু ওই ওয়ার্ডটা সম্পূর্ণ ওয়ার্ড নয়। সম্পূর্ণ হচ্ছে ভাইভা ভচি। আমরা কোনো যখন মৌখিক পরীক্ষা দিতে যাই আমরা বলি ভাইভা দিতে যাচ্ছি, কিন্তু ভাইভাটা সম্পূর্ণ শব্দ না। সম্পূর্ণ শব্দ কি ভাইভা ভচি, মানে হচ্ছে মৌখিক পরীক্ষা বা ওরাল এক্সামিনেশন। যেমন এ ভাইভা ভচি ইজ হেল্ড আফটার ডাব্লিউবিসিএস মেইন এক্সাম। ডাব্লিউবিসিএস মেইন এক্সামের পর একটি মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। তাহলে পূর্ণ শব্দ কি বললাম? ভাইভা ভচি মিনস মৌখিক পরীক্ষা, ওরাল এক্সামিনেশন। আমরা পরের শব্দ কি আলমা ম্যাটার। দেখো আলমা ম্যাটার মানে হচ্ছে নিজের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এইগুলিকে বলা হয় আলমা ম্যাটা। আলমা মাটার না, কিন্তু আলমা ম্যাটা মানে নিজের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়। তাই নিজের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আমরা কি বলবো? ছাত্র বলবো কি অ্যালমনাস। ইংরেজি কি হবে? LUMNUS অ্যালুমনাস মানে হচ্ছে কি সেই কলেজ, স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আমরা বলবো কি অ্যালুমনাস। আর এর প্লুরাল ফর্ম কি হবে? এর প্লুরাল ফর্ম হবে অ্যালুমনি, NI। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে বিশ্ববিদ্যালয় যদি কারো নিজের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হয় তাকে বলবো কি আমরা অ্যালমা ম্যাটা। আমরা পরের শব্দ কি? তো হচ্ছে এন ব্লক। এন ব্লক মিনস একযোগে, ইন এ বডি, সমবেতভাবে। অল দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন এ স্ট্রাইক এন ব্লক, মানে সব যে ওখানে কর্মীগুলো আছে সেগুলো কি সবাই একসঙ্গে স্ট্রাইক মিনস হরতাল শুরু করেছে। ওয়েন্ট অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি অন। পরের আচ্ছা, আমাদের পরের শব্দ হচ্ছে অ্যাডহক মিনস বিশেষ উদ্দেশ্যে গঠিত। বিশেষ উদ্দেশ্যে গঠিত কোনো কমিটিকেই আমরা বলবো অ্যাডহক বা অপূর্ব নির্ধারিত। এটাকে আমরা ইংলিশে বলতে পারি কি টেম্পোরারি বা ওয়ার্কেবল। আমরা ইংলিশ সেন্টেন্স লেখার চেষ্টা করি। অ্যান অ্যাডহক কমিটি হ্যাজ বিন সেট আপ টু ডিল উইথ দ্য প্রবলেম, মানে একটি অস্থায়ী কমিটি তৈরি করা হয়েছে ওই সমস্যার সঙ্গে মোকাবেলা করার জন্য। তাহলে অ্যাডহক মিনস কি বললাম? বিশেষ উদ্দেশ্যে গঠিত বা অপূর্ব নির্ধারিত। পরের ওয়ার্ড হচ্ছে ডি জিউরে। ডি জিউরে বা ডি ইউরে, এই দুইভাবে কিন্তু উচ্চারণ করা হয়। ডি ইউরে বা ডি জিউরে মানে হচ্ছে আইনত বা বিধিসম্মত, লিগালি। ইংলিশটা হচ্ছে লিগালি। সেটা কি হবে? হি ইজ দ্য এয়ার। এয়ার দেখো HEAIR উচ্চারণ কিন্তু হেয়ার নয়, এর উচ্চারণ হচ্ছে এয়ার। এয়ার বা এয়ার, শুধু উচ্চারণ কি এ। তাহলে হি ইজ দ্য এয়ার অফ দিস কিংডম ডি জিউরে, মানে সে এই রাজ্যের আইনত হচ্ছে কি একজন উত্তরাধিকারী। তাহলে এই উচ্চারণগুলো কিন্তু ভালো করে দেখবে। আসি আমরা পরের শব্দ কি? আমাদের পরের শব্দ হচ্ছে এক্স গ্র্যাসিয়া। এই ওয়ার্ডটি কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এক্স গ্র্যাসিয়া মানে কিছু দান, অনুগ্রহ করে যদি কিছু দান করা হয় তাকে বলা হয় এক্স গ্র্যাসিয়া। গিভেন অর ডান অ্যাজ এ গিফট অর ফেভার। তাহলে কোনো কিছু যদি দান করা হয়, কাউকে গিফট দেওয়া হয়, সেটাকে বলা হয় এক্স গ্র্যাসিয়া। যেমন দ্য সাম ওয়াজ পেইড এক্স গ্র্যাসিয়া, মানে ওই টাকাটি দেওয়া হয়েছে এক্স গ্র্যাসিয়া মানে অনুগ্রহ হিসাবে। আমরা চলে আসি এবার পরবর্তী ওয়ার্ড দেখো কি লোকাস স্ট্যান্ডি মানে হস্তক্ষেপের অধিকার। এ রাইট টু পার্টিসিপেট ইন এ প্রসেস। তাহলে হস্তক্ষেপের যে অধিকার তাকে আমরা বলবো কি লোকাস স্ট্যান্ডি। সেন্টেন্স দেখি আমরা। আনলেস আই হ্যাভ এ লোকাস স্ট্যান্ডি আই ক্যান নট গিভ দিস অপিনিয়ন ইন দিস ম্যাটার। যদি না আমার হস্তক্ষেপ করার অধিকার না থাকে তাহলে আমি এই বিষয়ে কিছু মানে মতামত দিতে পারবো না। তো এটা বুঝতে পারছো? তাহলে লোকাস স্ট্যান্ডি মিনস হস্তক্ষেপের অধিকার। এবার চলে আসি আমরা পরের ওয়ার্ড কি আমাদের? তো টুও ডে ফোর্স এটা মানে কি? এটার মানে একটি অত্যন্ত বা দক্ষ কর্মক্ষমতা বা কৃতিত্ব বা শক্তি। তাহলে এতগুলো একটাই মানে কি টুয়ার ডি ফোর্স মানে হচ্ছে একটা মাস্টারপিস, মানে সবচেয়ে সুন্দর একটা যে কৌশল, সেই কৌশলকে আমরা টুয়ার ডি ফোর্স বলতে পারি। যেমন সেন্টেন্সে লিখি ইট ইজ এ টুয়ার ডি ফোর্স ইন অল সেন্সেস, মানে সব দিক থেকে এটি একটি অত্যন্ত দক্ষ কর্মক্ষমতার কিন্তু পরিচয়। এবার চলে আসি পরবর্তী ওয়ার্ডে।
তো পরবর্তী ওয়ার্ড হচ্ছে কি কার্ট ব্লাঞ্চেস। দেখো কার্টে না কিন্তু উচ্চারণ হচ্ছে কার্ট ব্লাঞ্চেস, মানে সব কিছু করার পূর্ণ অধিকার, পূর্ণ স্বাধীনতা, ফুল ফ্রিডম বা কমপ্লিট ফ্রিডম টু ডু হোয়াট এভার ইউ লাইক। তোমার সব কিছু করার যে অধিকার তাকে বলা হয় কার্ট ব্লাঞ্চেস। আমরা সেন্টেন্সে কীভাবে লিখতে পারি? হি ওয়াজ গিভেন কার্ট ব্লাঞ্চ টু সে হোয়াট হি লাইক ইন দ্য রিপোর্ট। সে রিপোর্টের মধ্যে যা আছে সে সম্বন্ধে তাকে বলার পূর্ণ স্বাধীনতা তাকে দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে সেন্টেন্সে কিন্তু প্রয়োগ করে দেখবে যে প্রয়োগ করতে পারছো কিনা, তবেই তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এবার চলে আসি আমরা পরের ওয়ার্ড, ভেন্ডেট্টা। ভেন্ডেট্টা ভেন্ডেট্টা মানে হচ্ছে দীর্ঘ শত্রুতা, বিশেষ করে বংশগত যে দীর্ঘ শত্রুতা থাকে তাকে আমরা বলি ভেন্ডেট্টা, যেটাকে আমরা ইংলিশে বলি কি ব্লাড ফিউড। ব্লাড ফিউড মানে হচ্ছে ভেন্ডেট্টা, বংশগত দীর্ঘ শত্রুতা, বংশগত দীর্ঘ শত্রুতা। এটি যে পার্সোনাল ভেন্ডেট্টা এগেনস্ট হিম, তার প্রতি তার কী আছে, তার একটা বংশগত দীর্ঘ শত্রুতা আছে। তাহলে এইভাবে ব্যবহার করা যায় ভেন্ডেট্টাকে। এবার চলে আসি পরবর্তী ওয়ার্ড সব্রিকে। দেখো উচ্চারণ সব্রিকোয়েট হওয়ার দরকার ছিল, কিন্তু সঠিক উচ্চারণ কি সব্রিকে। সব্রিকে মানে ডাকনাম বা উপনাম, ইংলিশে এটা বলতে পারি কি নিকনেম বা অ্যালায়েজ। অ্যালায়েজ তাহলে সব্রিকেট মানে হচ্ছে ডাকনাম বা উপনাম। দেখি আমরা এটিকে সেন্টেন্স লিখলে কেমন হয়। হি ওয়াজ এ টাইনি ম্যান অ্যান্ড শো আর্ন দ্য সব্রিকে দ্য লিটল ওয়ান্ডারার। ওয়ান্ডার সে একটি ছোট্ট লোক, এই জন্য সে সব্রিকে মানে একটি ডাকনাম পেয়েছে। কি ডাকনাম? তো দ্য লিটল ওয়ান্ডার, এই ডাকনাম সে কিন্তু অর্জন করেছে। এ চলেছে আমাদের পরবর্তী ওয়ার্ড। কি পরবর্তী ওয়ার্ড আমাদের কি? দেখো ভিজ অ্যাভি, উচ্চারণ ভিজ অ্যাভি, ভিজ অ্যাভিস না কিন্তু ভিজ অ্যাভি মিনস মুখোমুখি, ফেস টু ফেস। দে স্যাট ভিজ অ্যাভি অ্যাট দ্য টেবিল, তারা টেবিলে কী করলো, তারা মুখোমুখি সম্মুখীন হলো এরকম। পরের ওয়ার্ড আমাদের হচ্ছে ফ্যাকসিমিলি। ফ্যাকসিমিলি উচ্চারণগুলো ভালো করে দেখবে। ফ্যাকসিমিলি মানে হচ্ছে অবিকল প্রতিকৃতি, অ্যান এক্সাক্ট কপি অফ সামথিং, কোনো কিছুর একবারে সঠিক প্রতিকৃতিকে বলা হয় ফ্যাকসিমিলি। ইট ইজ লাইক এ ফ্যাকসিমিলি অফ এ কমেডি অ্যাক্ট, এটি কমেডি অ্যাক্টের মতোই অবিকল। পরের ওয়ার্ড হচ্ছে আমাদের আল্টা ভাইরিজ। আল্টা ভাইরাস না কিন্তু আল্টা ভাইরিজ মানে হচ্ছে আইন ক্ষমতা বা কর্তৃত্বের বাইরে, অর্থাৎ এখতিয়ার বহির্ভূত, বিয়ন্ড লিগাল পাওয়ার অর অথরিটি। তাহলে কোনো কিছু যখন আইনের বাইরে করা হয় তখন তাকে বলবো আমরা কি আল্টা ভাইরিজ। যেমন দ্য রিসেন্ট অর্ডার অফ দ্য গভর্নমেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড আল্ট্রা ভাইরিস বাই দ্য কোর্ট, যে গভর্নমেন্ট যে নতুন যে রিসেন্ট যে আদেশটা জারি করেছে সেটাকে কি কোর্ট থেকে আইন বহির্ভূত বলে ঘোষণা করেছে। এটা বুঝতে পারছো? এছাড়া আসি পরের ওয়ার্ড কি আমাদের? পরের ওয়ার্ড হচ্ছে সিনে কোয়ানন, মানে হচ্ছে অপরিহার্য শর্ত বা পূর্ব শর্ত। নেসেসারি কন্ডিশন আর কি প্রি রিকুইজিট, তাহলে আমরা বলতে পারি নেসেসারি কন্ডিশন বা প্রি রিকুইজিট মানে হচ্ছে অপরিহার্য শর্ত বা পূর্ব শর্ত। যেমন হার্ড লেবার ইজ দ্য সিনে কোয়ানন ফর সাকসেস, সফলতার জন্য কিন্তু কি কঠিন পরিশ্রম কিন্তু খুব প্রয়োজন। তাহলে সিনে কোয়ানন মানে হচ্ছে অপরিহার্য শর্ত বা পূর্ব শর্ত। চলে আসি 22 নম্বর আমাদের যে ওয়ার্ড সেই ওয়ার্ডে। 22 নম্বর ওয়ার্ড কি আছে? তো ইপসো ফ্যাক্টো বা ডি ফ্যাক্টো মানে হচ্ছে বাস্তবিক পক্ষে বা প্রকৃতপক্ষে, রিয়ালি। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য ইপসো ফ্যাক্টো বা ডি ফ্যাক্টো দ্য রুলার অফ দ্য কান্ট্রি, প্রকৃতপক্ষে আমাদের দেশের শাসক হচ্ছে কি, প্রকৃত শাসক হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। এর চলে আসি 23 নম্বর আমাদের ফরেন ওয়ার্ডে। কি ফরেন ওয়ার্ড আছে 23 নম্বর? তো সিনে ডি, উচ্চারণ সিনে ডাই না কিন্তু সিনে ডি মানে অনির্দিষ্টকাল পর্যন্ত, ফর অ্যান ইনডিফাইনাইট পিরিয়ড মানে সিনে ডি অনির্দিষ্ট কাল পর্যন্ত। দ্য কেস ওয়াজ অ্যাডজার্ন সিনে ডি মানে কেসটিকে মুলতুবি রাখা হলো একবারে অনির্দিষ্ট কাল পর্যন্ত। 24 নম্বর ওয়ার্ডে 24 নম্বর ওয়ার্ড কি আছে? তো আছে রেজন ডেট্রা, ভালো করে দেখো রেজন ডেট্রা, উচ্চারণ ডেট্রা মানে হচ্ছে কোনো জিনিসের অস্তিত্বের যে গুরুত্বপূর্ণ কারণ বা এক কথা হচ্ছে উদ্দেশ্য, কোনো কিছুর যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে ইংলিশে বলবো আমরা কি রেজন ডেট্রা মানে প্রকৃত উদ্দেশ্য। যেমন সেন্টেন্সে দেখো ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রেজন ডেট্রা অফ টেররিস্ট অফ ইন্ডিয়া, ভারতের যে সন্ত্রাসবাদী তাদের যে প্রকৃত উদ্দেশ্য এটা কিন্তু বোঝা খুব কঠিন। এবার আমরা চলে আসি সবশেষ ফরেন ওয়ার্ডটির দিকে। শেষ কু ডেটা, উচ্চারণটা দেখে নাও কু ডেটা, উচ্চারণ কু ডেটা, কু ডেট্রা না কিন্তু কু ডেটা, কু ডে আটা, এই তিনটে সমষ্টি হচ্ছে এইটি কু ডেটা মানে অনৈতিক বা জোর করে শাসনতন্ত্র পরিবর্তন, অনৈতিকভাবে বা জোর করে কোনো শাসনতন্ত্র যখন পরিবর্তন করা হয় তাকে ইংলিশে বলা হয় কি কু ডেটা। টু চেঞ্জ এ গভর্নমেন্ট বাই ফোর্স অর রেবেলিয়ন,
তাহলে আমরা যখন কোনো অনৈতিকভাবে যখন কোনো শাসনতন্ত্র পরিবর্তন করবো বা তোমার জোর করে পরিবর্তন করবো, তখন তাকে হলো কি কুডেটা। দিস ডে কুডেটা ইজ কমন ফেনোমেনন অ্যামং এশিয়ান কান্ট্রি। আমাদের এশিয়ার কান্ট্রিতে কি জোর করে শাসনতন্ত্রের পরিবর্তন করা, এটি কিন্তু একটা কমন, সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে তোমরা আজকে দেখতেই পাচ্ছ যা নতুন ধরনের কি এই ফরেন ওয়ার্ড নিয়ে কিন্তু আলোচনা আমরা কিন্তু করলাম। এগুলো তোমরা বারবার দেখো। তোমরা একবার দেখলে কিন্তু এই ওয়ার্ডগুলি কোনোদিনই মুখস্থ করা সম্ভব তোমাদের কিন্তু হবে না। পারলে তোমরা খাতায় লেখো, লিখে প্রতিদিন একবার করে দেখতে দেখতে এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে তোমরা এই ওয়ার্ডগুলো বারবার পড়ো। আমি খুব শীঘ্রই আরও নতুন নতুন জিনিস তোমাদের সামনে আমি উপস্থিত করব। ততদিন পর্যন্ত সকলে তোমরা ভালো থেকো এবং সকলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো।